মালয়েশিয়া থেকে দেশে ফেরার অপেক্ষায় ৩১,০০০ বাংলাদেশি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার অভিবাসী পুনর্বাসন কর্মসূচির অধীনে দেশে ফেরার জন্য নিবন্ধিত ৩১,০৪১ জন বাংলাদেশি এখন দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ১ মার্চ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুনর্বাসন কর্মসূচিতে মোট ২,০৬,৬০০ জন অবৈধ অভিবাসী পিটিআই নিবন্ধিত হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম অংশ হিসেবে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। দেশটির হারিয়ান মেট্রো ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই কর্মসূচিতে নিবন্ধিতের মধ্যে ৩১,০৪১ জন বাংলাদেশি রয়েছেন। এই তালিকায় ইন্দোনেশিয়ার নাগরিকরা শীর্ষে ৯,৮,২৫৯ জন, এরপর ভারত ২,৮,১৫২ জন, পাকিস্তান ১,৪,০৮৯ জন এবং মিয়ানমার ১,৩,৩৬৬ জন। পুনর্বাসন কর্মসূচির অধীনে এখন পর্যন্ত ১,৮০,৩৪৩ জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন। বাকিদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দাতুক জাকারিয়া বলেছেন, এই কর্মসূচির সুযোগ নেয়ার জন্য পেনদাতাং অসিং টানপা ইজিন অর্থাৎ অবৈধভাবে বসবাসকারীদের পিটিআই বিলম্ব না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কোনো এজেন্টের সহায়তা না নেন। তিনি আরও জানান, পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে দেশে ফেরার আগে অবৈধভাবে বসবাসকারীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে, যা অতিরিক্ত সময় থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের জন্য প্রযোজ্য। দেশটির গণমাধ্যমের করা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই কর্মসূচি অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বিনা শাস্তিতে নিজ দেশে ফেরার সুযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। ফলে মালয়েশিয়া সরকার আশা করছে, এ কর্মসূচি অবৈধ অভিবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।